রাঙাপানি এলাকার ট্রেন দুর্ঘটনা নিয়ে এখনো পর্যন্ত রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানান ডিআরএম সুরেন্দ্র কুমার। এখনো পর্যন্ত মোট 16 জনের বয়ান রেকর্ড করেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। এদিন ডিআরএম বলেন, যতক্ষণ না পর্যন্ত ঘটনার রিপোর্ট সামনে আসছে, যাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে সকলেই দোষী, কারোর একার ওপর দোষ চাপানো যাবে না। अभी तक करीब 16 लोगों का स्टेटमेंट रिकॉर्ड किया गया है। ये क्या सभी रेलवे के एम्प्लॉय हैं या बाहर के लोग? अभी केवल रेलवे वालों का हुआ, बाहर वाला अभी तक कोई आए नहीं है। अगर कोई आना चाहते हैं तो उनका भी स्टेटमेंट रिकॉर्ड किया जाएगा। रांगापानी स्टेशन से एक्सीडेंट स्पॉट में जाने के लिए कांचनजंगा एक्सप्रेस का टाइम लगा 28 मिनट्स, लेकिन ये मालगाड़ी का टाइम 8:42 to 8:55 to 13 मिनट्स। तो क्या मालगाड़ी ज्यादा स्पीड में जा रही थी या 25 किलोमीटर? जो इसके पहले बताया मालगाड़ी का जो स्पीडोमीटर का रिकॉर्ड है वो सारा सीआरएस साहब के पास में रखा हुआ है, क्योंकि उन गाड़ी कितना स्पीड में चल रहा था, नहीं चल रहा था, वो सब रिकॉर्डेड है सब। कांचनजंगा ডিআরএম সুরেন্দ্র কুমার আরো বলেন, আলিপুর দুয়ারে যেই ট্রেনিং স্কুল থেকে অটোমেটিক সিগন্যালিং নিয়ে ট্রেনিং দেওয়া হতো, সেই স্কুলের ট্রেনারদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে, ফলে রিপোর্ট তৈরি করতে আরো কিছুটা সময় লাগবে বলেই জানান তিনি। প্রসঙ্গত, গত সোমবার নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানি এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি। ঘটনায় মৃত্যু হয় 11 জনের। এখনো পর্যন্ত বেশ কয়েকজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। নিউ জলপাইগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।